বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। 2025টা আমার একেবারে খারাপ যাচ্ছে, এত ভুগছি কি বলবো। আমি কিন্তু এত ভুগি না। এই প্রথমবার আমার পায়ে ব্যথা শুরু হয়েছে, তারপরে হয়েছে ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশন একদম কমতেই চাইছে না, সেই জন্যই আমি ডাক্তার দেখাতে এসেছিলাম এই জায়গাটাতে। আর এই জায়গাটা আমার একেবারে বাড়ির খুবই কাছে, মানে হেঁটে আসলে 5 মিনিটের রাস্তা, একদম রোডের উপরে। আর এখানে আমি ডাক্তার দেখাতে না আসলে এরকম যে আমাদের বাড়ির কাছে এরকম একটা সুন্দর জায়গা হচ্ছে সেটা জানতে পারতাম না। ওইটা হচ্ছে দরজা ঢোকার। আর দেখুন একেবারে কি সুন্দর সমস্ত ব্যবস্থা করা আছে এইখানে, সব কিছুই আছে। দেখুন ডেকোরেশনটা দেখুন, মনে হচ্ছে না একটা ছোট্ট মিনি হসপিটাল। একেবারে সব কিছু ব্যবস্থা করে রেখেছে। দেখুন বসারও কি সুন্দর ব্যবস্থা। তো আমরা প্রথমেই এই দেখুন কি সুন্দর একটা হুইল চেয়ারও আছে, মানে কোনো অসুবিধা হবে না। মানে মনে হচ্ছে একটা ছোট্ট হসপিটাল। আর এখানে ডাক্তার তো বসে থাকে না, তো ওই ফোনে ডাকতে হয়, তারপরে চলে আসে। আর সেই জন্য আমরা প্রথমেই নাম লিখিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমরা এখানে চলে এসেছিলাম। আর এইখানটাই হচ্ছে সেই ডাক্তার দেখাবার কেবিনের কাছে আমরা এখন বসে আছি ডাক্তার দেখাবো বলে। আমি ডাক্তার দেখাতে খুব পছন্দ করি না, সেই জন্য আমি অনেক কষ্ট পাওয়ার পর তারপরে এসেছি এখানে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম না যে আমার বন্ধুর বাড়িতে আমার এই একটা চোখের এই অবস্থা ছিল। আর সেই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর আমার বাড়িতে এসে আমার অবস্থা দেখুন কি অবস্থা, আমার দুটো চোখই বুজে গেছে। আর এই বছরে, মানে আমার 25-30 বছরে, এই বছরেই আমার প্রথম এইরকম অবস্থা হলো। আর এত বছর পর আমার জ্বর হলো। আমার জ্বরও সচরাচর হয় না, আর সর্দি কাশিও আমার হয় না। আমি এতটাই সুস্থ ছিলাম, কিন্তু এখন আর পারছি না, কারণ বয়সটা বেড়ে যাচ্ছে না। যতই অসুস্থ থাক খেতে তো হবে, এই জন্য রান্না করছি। আর রান্না কয়েকদিন আমার হাজব্যান্ড করে দিয়েছিল আমি যখন খুবই অসুস্থ ছিলাম। তো এখন একটু সুস্থ হয়েছি, সেই জন্য একটু রান্না করে নিচ্ছি। আর আর এই পটল ভাজার পর রান্না করলাম 5 ফোড়ন সোমবারে দিয়ে, বেগুন দিয়ে দিলাম। আর তাড়াতাড়ি রান্না করার জন্য এই যত ডাঁটা কপি, এখন তো শীতকাল, কপির ডাঁটা, মূলো, সব গাজর, সব সবজি দিয়ে আগে আমি সেদ্ধ করে আর ওই বেগুনটার সঙ্গে একটুখানি নাড়িয়ে ভেজে দিলাম। মানে হালকা ভেজেছি, বেশি তো ভাজা যাবে না, ভেজে আর একটুখানি এই সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এই সর্ষে বাটা দিয়ে রান্নাটা করছি। এটা আমার খুব ফেভারিট রান্না। এই রান্নাটা আমি মায়ের কাছে শিখেছিলাম। লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলে আরও টেস্ট হয়, সেই জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। শীতকালে তেমন তো ধনে পাতা অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে, তার জন্য আরও টেস্ট হয়ে যাবে তরকারিটা। আর রান্না করলাম মাছ, ছোট্ট একটা ইলিশ মাছ ছিল, আর একটা মাথাও ছিল, সেই জন্য মাছটা রান্না করে নিচ্ছি। এটা মাছের ঝোল করবো, সেই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য একটু আলু দিয়ে আর বেগুন দিয়ে ঝোল করবো। আর আমি আলুটা একটু সেদ্ধ করে রাখি, তাড়াতাড়ি রান্নাও হবে। আর আমার হাজব্যান্ডের আছে, সুগার আছে, সেই জন্য একটু আলুর জলটাকে ফেলে দিই, সেদ্ধ করে ফেলে দিই। আর বেগুন দিয়ে এই মাছের ঝোলটা করবো, প্লেনই রান্না করব, বেশি মশলা তো লাগে না ইলিশ মাছের ঝোলে। আর রান্না করেছিলাম এই বাঁধাকপির তরকারি, ওই যে মাথাটা ছিল, একটুখানি মাথা ছিল না, সেই জন্য একটুখানি রান্না করেছি। আর একটু খয়রা মাছ রান্না করেছি, খয়রা মাছ ছিল বাড়িতে, সেই খয়রা মাছ ভেজে নিয়ে আর সব মশলা কষিয়ে দিয়েছি, দিয়ে আদা লঙ্কা, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন সব দিয়ে কষিয়ে এই ভাজা মাছগুলো দিয়ে একটু বেশ থকথকে রান্নাটা করেছিলাম। আর আজকের এই রান্নাগুলো সব করলাম, আপনাদের মোটামুটি তো দেখালামই। ওই যে একটু ডালও করেছিলাম, তারপরে এই যে মাছের এই খয়রা মাছ, পটল ভাজা, তারপরে হচ্ছে বাঁধাকপি, ইলিশ মাছের ইলিশ মাছের ঝোল, আর এই চচ্চড়িটা তো করেছিলাম, আর একটু মাছের তেল তুলে রেখেছিলাম, একটু মূলো শাক। বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।